আসসালামু আলাইকুম। আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাদ্রাসার শিক্ষকদের ইএফটি সম্পর্কিত আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হয়েছি। এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারী যাদের এখন পর্যন্ত ইএফটিতে আপনাদের ডাটা এন্ট্রির তথ্য শুরু হয়নি। আমরা জানি এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের ইএফটির মাধ্যমে বেতন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে বেতন আপনারা ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে পেয়েছেন এবং অথচ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই আপনাদের ইএফটি সম্পর্কিত জটিলতার কারণে তাদের তথ্যটি এবং নোটিশটি এখন পর্যন্ত পাবলিশ করেনি। তো গত 4 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে মাদ্রাসা উচ্চশিক্ষা অধিদপ্তর তারা একটি নোটিশ প্রকাশ করেন। সেই নোটিশের মাধ্যমে তারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটিতে প্রদানের লক্ষ্যে তথ্য হালনাগাদের জন্য একটি সময়সূচি প্রণয়ন করেন। তাদের চিঠিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থ শাখা অর্থাৎ www.dme.gov.bd এই ওয়েবসাইটে 4 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করে। এখানে উক্ত চিঠির স্মারক নম্বর 57.25.444.002.001.23.65 উক্ত স্মারক নম্বরে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এই ইএফটি তথ্য এন্ট্রির এই নোটিশটি তারা পাবলিশ করে। এই নোটিশটি তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ করেছে। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং মাদ্রাসা উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষকগণ এখানে আবেদনের জন্য আপনাদের কি করতে হবে তা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই না টেনে আমাদের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, কেননা আমরা জানি বিভিন্ন প্রতিষ্ঠানের স্কুল কলেজের আপনাদের ইএফটির তথ্য যারা পূরণ করেছেন তারা অনেক রকম ভুলের সম্মুখীন হয়েছেন। যে ভুল থেকে প্রতিকার পেতে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আপনারা প্রথম অবস্থায় বলবো নোটিশটি একবার, দুইবার, তিনবার নয়, আপনাদের যতবার প্রয়োজন আপনার নোটিশটি সুন্দরভাবে আপনারা পড়বেন এবং আমাদের এই ভিডিওটি একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, কেননা আপনি যদি এখন ভুল করে থাকেন তাহলে এই ভুলের মাসুল আপনার আগামী মাস থেকে দিতে হবে। তাই আপনাকে এই একটু সময় নিয়ে আপনার সময়টা অপচয় হলেও আপনাকে অবশ্যই এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন এবং আপনার নোটিশটি তারা কিভাবে চেয়েছে সে সম্পর্কে আপনি একটু রিভিউ করবেন। রিভিউ করে আপনার সঠিক তথ্যটি প্রদান করার চেষ্টা করবেন, কেননা এখানে একটু সামান্য ডটের ভুল হলেও আপনার বেতনটি ইএফটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। যখন আপনার প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা কর্মচারীর মধ্যে আপনার বেতনটি ইএফটির মাধ্যমে পাবেন না, তখন অবশ্যই আপনার এই সময়ের কথাটি মনে পড়বে, আপনার ভুলের কথাটি মনে পড়বে। তাই আপনি একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন। চলুন আমরা দেখে আসি তারা কোন ওয়েবসাইট থেকে এটি প্রকাশ করেছে। প্রথমে আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি সেই স্মার্টফোনের একটি ক্রোম ব্রাউজারে চলে যান, অথবা আপনার ফোনে যে কোনো ব্রাউজার থাকলে সেই ব্রাউজারে চলে যান। আপনারা আপনার ক্রোম অথবা যে কোনো ব্রাউজারের একটি গুগল সার্চ বারে এসে সেখানে লিখতে হবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এই মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আপনারা এভাবে লেখার পরবর্তীতে আপনাদের সামনে অনেকগুলো ইন্টারফেস শো করবে। যে ইন্টারফেসের মধ্যে আপনারা প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অরিজিনাল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এই ওয়েবসাইট থেকে আপনাদের এই নোটিশটি প্রকাশ করেছেন। এখানে এমপিওভুক্ত স্তর পরিবর্তনকৃত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব খোলার জন্য বিষয়ে 1 মে 2000 এখানে আপনাদের অনেক রকম এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের নোটিশ এই জায়গাতে আপনারা পাবলিশড পাবেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতনের লক্ষ্যে আপনাদের যে নোটিশটি প্রকাশ করেছে সেই নোটিশটি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা সেই নোটিশটি দেখি। তো এটাই হলো সর্বশেষ হালনাগাদ 5 ফেব্রুয়ারি 2025। এখানে এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে প্রদানের লক্ষ্যে তথ্য হালনাগাদ সংক্রান্ত এটি মূলত আপনাদের সেই আপডেট নোটিশটি। এই নোটিশের এই পিডিএফ চিহ্নের উপরে ক্লিক করলে আমাদের সামনে নোটিশের বিস্তারিতটি শো হবে। এখানে তারা বলেছে এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে প্রদানের লক্ষ্যে তথ্য হালনাগাদ সংক্রান্ত তারা জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের এমপিও বেতন ভাতার
সরকারি অংশ ইএফটির মাধ্যমে প্রেরণের লক্ষ্যে আপনাদের কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষক কর্মচারীদের এমপিও বেতন ভাতার সরকারি অংশ ইএফটির মাধ্যমে প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত তথ্যাদি আবশ্যিকভাবে হালনাগাদ করা প্রয়োজন। উল্লেখ্য, আগামী মার্চ 2025 মাস থেকে যে শিক্ষক কর্মচারী নতুন এমপিও আবেদন করবেন তারা অবশ্যই নিম্নোক্ত তথ্যাদি হালনাগাদ পূর্বক আবেদন করবেন, অন্যথায় এমপিও আবেদন বাতিলপূর্বক বা ফেরত প্রদান করা হবে। অর্থাৎ যে শিক্ষক কর্মচারী আপনারা মার্চের 25 থেকে যে সকল শিক্ষক কর্মচারী নতুন এমপিওর জন্য আবেদন করবেন তারা অবশ্য নিম্নোক্ত তথ্যাদি হালনাগাদ পূর্বক আবেদন করবেন, অন্যথায় আপনাদের আবেদনের ফাইলটি বাতিল বলে গণ্য হবে। তো এখানে তাদের বিবরণটি দেখি। এখানে তারা 12টি আইটেম বলেছে। সেখানে আবেদনকারীর নাম বাংলা এবং ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র অনুসারে, অর্থাৎ এখানে আপনারা যে আবেদনটি করবেন সেক্ষেত্রে আপনাদের নাম বাংলা ইংরেজিতে উভয় লিখবেন, তবে সেটি আপনার এনআইডি কার্ড অনুসারে। পিতার নাম বাংলা ইংরেজিতে এবং সেটিও জাতীয় পরিচয়পত্র অনুসারে। মাতার নাম বাংলা ইংরেজি দুটাই লিখতে হবে জাতীয় পরিচয়পত্র অনুসারে। জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুসারে এবং জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত এবং পদ ও পদবি, বেতন কোড, ছবি, যোগদানের তারিখ, ব্যাংক তথ্যাদির ক্ষেত্রে রয়েছে ব্যাংকের নাম, ব্যাংক হিসাবের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার। এই তথ্যগুলো দিয়ে নতুনরা এভাবে আবেদনটি করবেন এবং এই 11টি আইটেম আপনারা অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী আপনারা প্রদানের চেষ্টা করবেন। কেননা আমরা জানি 2021 সালের 7ই জানুয়ারিতে আপনাদের একটি চিঠি প্রকাশ হয়েছিল যেখানে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর তারা ইএফটির তথ্য একবার নিয়েছিল। তার পরবর্তীতেও এই 24 সালে নতুনভাবে তথ্য এন্ট্রি করতে হয়েছে। তার পরবর্তীতে তাদের ইএফটি কার্যক্রমটি সম্পন্ন করেছে। সেখানেও প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে বেতন আসার পরেও এখনো প্রায় স্কুল কলেজের 38,000 শিক্ষক কর্মচারীর বেতন আটকে রয়েছে, যাদের বেতনটি এখন পর্যন্ত ইএফটিতে প্রকাশ করেনি। অবশ্যই তাদের যে ভুলগুলো তারা করেছিল তার মধ্যে উল্লেখ্য ভুল এনআইডির সাথে তাদের তথ্যের অমিল। এনআইডির সাথে তাদের তথ্যের অমিল থাকলে কোনোভাবেই ইএফটির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত আসবে না, যার কারণে এগুলো খুবই সতর্কতার সাথে আপনাদের অবলম্বন করতে হবে এবং 11টি আইটেম তারা যেভাবে বলেছে সেভাবে সুস্থ সুন্দরভাবে আপনাদের এটি পূরণ করতে হবে, অন্যথায় আপনাদের বেতনটি আটকে যেতে পারে। অবশ্যই অনেক সতর্কতার সঙ্গে আপনারা এটি প্রদানের চেষ্টা করবেন। তাছাড়াও আমাদের প্রতিনিয়ত 7:55 আমরা ইএফটি সম্পর্কে আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হই। আপনারা যারা এই প্রতিনিয়ত আমাদের এই আপডেট ভিডিওটি জানতে চান, দেখতে চান, অবশ্যই আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে সর্বপ্রথম এই খবরটি আপনার কাছে পৌঁছে যাবে এবং আমাদের এই ইএফটি সম্পর্কিত আপনারা কিভাবে আবেদন করবেন তা নিয়েও আমরা একটি বিস্তারিত ভিডিও আস্তে আস্তে তুলে ধরবো, যার কারণে আপনাদের সকল সমস্যার সমাধান পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। অবশ্যই আমরা আপনাদের উপকারী ভিডিও নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হব। তো আজকের ভিডিওটি আর বড় করব না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।